প্রথমে আল্লাহ ছিলেন, আল্লাহ ব্যতীত কেউ ছিলেন না। এমন কোনো মুহূর্ত ছিল না যেই মুহূর্ত আল্লাহ ছিলেন না। এমন এক পর্যায়ে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন তিনি সৃষ্টি করবেন। তিনি আরশ সৃষ্টি করলেন, পানি সৃষ্টি করলেন, কলম সৃষ্টি করলেন এবং কলমকে বললেন লেখো। কলম বলে উঠল, হে আমার রব, আমি কি লিখব? আল্লাহ তাআলা বললেন, সময়ের শুরু থেকে শেষ পর্যন্ত যা হবে তাই লেখো। অতঃপর আল্লাহ একে একে আসমান সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন, নূর থেকে ফেরেশতা সৃষ্টি করলেন। এরপর তিনি নতুন এক জাতি সৃষ্টি করলেন যারা তৈরি হয়েছিল ধোঁয়াবিহীন আগুন থেকে। আর এই জাতির নাম হলো জিন। ফেরেশতা ও জিনের মধ্যে পার্থক্য হচ্ছে এরা আল্লাহর ইবাদত করে না, আল্লাহর আদেশ অমান্য করে। আগুন থেকে তৈরি এই সৃষ্টি ছিল উত্তেজনাপ্রবণ। তারা ঘন ঘন অন্যায়, মারামারি এবং যুদ্ধ করত। কিছু পূর্ণবান জিন থাকা সত্ত্বেও বেশিরভাগ জিনই আল্লাহর আদেশ অমান্য করত, তার ইবাদত করত না। তবে একজন জিন ছিল যে আল্লাহর নৈকট্য অর্জন করতে চাইতেন, সে আল্লাহর ইবাদত করত। একসময় সেই জিন আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর এত কাছে চলে এসেছিলেন যে আল্লাহ তাকে আদেশ দিয়েছিলেন ফেরেশতাদের সাথে থেকে তার ইবাদত করার জন্য। অবশেষে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন জীব সৃষ্টি করবেন। তাই তিনি ফেরেশতাদেরকে পৃথিবীতে পাঠালেন মাটি নিয়ে আসার জন্য। ফেরেশতারা পৃথিবীর বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন রকমের মাটি নিয়ে আসলেন। আর আল্লাহ তাআলা সেই মাটি দিয়ে একটি মানুষের মতো আকৃতি তৈরি করলেন। সেই মানুষের আকৃতির নাম রাখা হলো আদম। আল্লাহ তাআলা আদমের শরীরে রূহ বা আত্মা দিলেন। এরপর আল্লাহ আদমকে সকল কিছুর নাম শিক্ষা দিলেন। অতঃপর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন আদমকে সিজদা দেওয়ার জন্য। ফেরেশতাদের সাথে সেই জিনও ছিল। সকল ফেরেশতারা আদমকে সম্মান দেখানোর জন্য সিজদা করলেন, কিন্তু একমাত্র সেই জিনই সিজদা করল না। এই ঘটনার মাধ্যমে জিনের আসল উদ্দেশ্য বেরিয়ে এসেছিল। সে এত বছর ইবাদত করেছিল আল্লাহর ভালোবাসার জন্য নয়, ইবাদত করেছিল সম্মান মর্যাদার জন্য। আগুনের তৈরি জিন হয়ে নূরের তৈরি ফেরেশতাদের মাঝে জায়গা করে সে এতটাই অহংকারী হয়ে গিয়েছিল যে মাটির তৈরি আদমকে সিজদা করাকে নিচু করে দেখেছিলেন। সে মহান রব্বুল আলামিনের আদেশ অমান্য করে এতটাই নিচু পর্যায়ে চলে গিয়েছিলেন তা তিনি বুঝতে পারেনি, এবং হয়তো আল্লাহকে অমান্য করার চেয়েও সবচেয়ে বড় ভুল সে পরেই করেছিল। সে আল্লাহর রহমত ও অনুগ্রহের ব্যাপারে হতাশ হয়ে গেল। আর এই হতাশকে আরবিতে বলে আবলাসা। আর সেই থেকেই সেই জিনের নাম হয়ে গেল ইবলিস। অতঃপর আল্লাহ তাআলা সেই ইবলিসকে বিতাড়িত করে দিলেন, এবং ইবলিসের মনে এতটাই হিংসা অহংকার যে সেই অভিশাপের সময়ও ইবলিস আল্লাহর কাছে দোয়া করল। তবে সেই দোয়া মাগফিরাতের জন্য নয়, বরং আল্লাহর কাছে সে কিছু সময় চেয়েছিল যাতে মানব জাতিকে প্রমাণ করতে পারে মানব জাতি কতটা খারাপ। আল্লাহ তাআলা তার সৃষ্টিকে এতটাই ভালোবাসেন যে তার দোয়া কবুল করে নিলেন। আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে জান্নাতে প্রবেশ করালেন। আদম আলাইহিসসালাম সেই জান্নাতে আল্লাহর নিয়ামত উপভোগ করতে থাকলেন, এবং ইবলিস গোপনে আদম আলাইহিসসালামকে ধোঁকা দেওয়ার পরিকল্পনা করলেন। আদম আলাইহিসসালাম এর জীবনী প্রথম পর্ব এখানেই সমাপ্ত। বাকি পর্বগুলো দেখতে আমাদের সাথেই থাকুন।